যেটা যারা দিয়েছো, 13 জন টেস্ট দিয়েছো। আহ তো বেশি কঠিন কোশ্চিন দিইনি, মোটামুটি সহজই ছিল, সবকিছু বললাম। কেউ আন্দাজে করেছো, যাই হোক মোটামুটি। এসা মোটামুটি সবগুলো ঠিক করেছো। অস্মিতার আহ 7টা ঠিক, 3টে ভুল। আচ্ছা, প্রীতিরও 7টা ঠিক, 3টে ভুল। জয়দীপ 7টা ঠিক, 3টে ভুল। মিতালির 6টা ঠিক, 4টে ভুল। জুই কুণ্ডু 6টা ঠিক, 4টে ভুল। মঞ্জুরি 6টা ঠিক, 4টে ভুল। মিতার 5টা ঠিক, 5টা ভুল। কুহেলি 5টা ঠিক, 5টা ভুল। দেবস্মিতা 3টে ঠিক, 5টা ভুল আর 2টো স্কিপ। আর হচ্ছে পূর্ণালী, নামের সাথে টাইটেল লিখবে, ঠিক আছে? নাম উইথ টাইটেল লিখবে, হ্যাঁ? শুধু নাম লিখবে না, নামের সাথে টাইটেল লিখবে। প্রিয়াঙ্কা ঘোষ 2টা ঠিক, 8টা ভুল আন্দাজে। সৌমিক একটাও করেনি, শুধু জাস্ট সাবমিট করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, একদম জানা নেই কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, মোটামুটি এই 13 জন দিয়েছো পরীক্ষা। ঠিক আছে, অ্যান্সার শিট প্রত্যেকের কাছে আশা করি সেভ করে নিয়েছো। প্রত্যেকের কাছে অ্যান্সার শিট, কোশ্চেন দেখেছো। আচ্ছা, উত্তরগুলো কি বলে দিতে হবে না? ক্লিয়ার মোটামুটি যারা দিয়েছো জানো? বলে দিতে হবে না? স্যার, অ্যান্সার শিট কোথায় পাবো বললেন? আচ্ছা আচ্ছা, যে সাবমিট এক্সামটা করার এখন পরে দেওয়া সেভ যাবে? করোনি, তাই তো? না, না স্যার, সেভ হ্যাঁ, করিনি। দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, দিয়ে দাও, এখন দিয়ে দাও, না সাবমিট স্যার, করো। সেভ আচ্ছা করিনি তো। আচ্ছা, ঠিক আছে, আমি ইনবক্স করে দেবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো ইনবক্স সবাইকে। ঠিক আছে, আমি যারা তাহলে দাওনি লেফট করে দিয়ে দাও। এক্সামটা দিয়ে দিচ্ছি। লেফট করতে হবে না, মিনিমাইজ করো, দেখবে ক্লাসের সাথে সাথেই থাকবে, অসুবিধা নাই। হ্যাঁ, গুগল মিট দেখবে, মিনিমাইজ ক্লিক করলেই দেখবে মিনিমাইজ হয়ে যাবে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে গিয়ে হ্যাঁ, ওকে ওকে, কি হ্যাঁ করবে, ঠিক চলে আছে। আসবে। হুম, 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 হয়ে যাবে, অসুবিধা নেই। যাই, তো আমরা এখানে আজকে পড়বো বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে। তো আমাদের যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মকে বলা হয় প্রতিবাদী ধর্ম। এবার এই প্রতিবাদী সেন্সটা এসেছে কোথা থেকে? কোনো জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ। যে প্রতিবাদ আসে কোন সেন্সে, যে কোনো জিনিস যদি পছন্দ না হয় তখন আমরা কি করি, প্রতিবাদ করি। ঠিক আছে, সেই প্রতিবাদ, সেই জন্য তাহলে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম নিশ্চয়ই কোনো প্রতিবাদের, মানে কোনো আন্দোলনের প্রতিবাদ স্বরূপ হয়েছিল। সেই জন্য এগুলোকে প্রতিবাদী ধর্ম বলা হয়ে থাকে। এবার এর মধ্যে প্রতিবাদী ধর্ম বলতে কি হয়, যে আমরা ওই সময় কি হয়েছিল, যে আমাদের যে বৈদিক ধর্ম ছিল, মানে বেদকে কেন্দ্র করে আমাদের বৈদিক যুগ আমরা পড়েছি, আদি বৈদিক এবং পরবর্তী বৈদিক। তো পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে কি হয়েছিল, পরবর্তী বৈদিক যুগে যে ঋষিরা ছিল বা যারা ব্রাহ্মণ সম্প্রদায় ছিল, তাদের মধ্যে কি হয়, যে বিভিন্ন ধরনের কুসংস্কারের জন্য বা আচার সর্বস্ব বৃদ্ধি পাওয়ার কারণে পরবর্তী বৈদিক যুগের শেষেরা বা মানে মানুষেরা বৈদিক ধর্মের প্রতি বিতৃষ্ণা পায় বা বিতৃষ্ণা লক্ষ্য করে। সেই কারণে তারা কি করে, যে এই বৈদিক ধর্ম থেকে বিচ্যুত হয়ে অন্যান্য ধর্মের দিকে আহ, খোঁজ খবর শুরু করে, যে কোনটা বেটার হবে সেরকম চিন্তা ভাবনা করে। তো সেই সময় কি হয়, সমাজের মধ্যে সব থেকে এলিট ক্লাস, মানে যাদের হাতে সবচেয়ে বেশি সম্পদ ছিল, সেটা হচ্ছে সম্পদ সেই সময় দুটো জায়গায় সেন্ট্রালাইজ ছিল। এটা হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে, আর এটা হচ্ছে ক্ষত্রিয়দের মধ্যে। হুম, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যে। ব্রাহ্মণরা তো দেখো, এর মধ্যে ব্রাহ্মণরা বেশি পাওয়ারফুল ছিল, তার কারণ তাদের কাছে সম্পদ বেশি ছিল, কারণ রাজারা যা কিছু ব্রাহ্মণদের দান করতো। তো ব্রাহ্মণদের উপরই বিতৃষ্ণা হয়। তার মানে এরপর নেক্সট ট্রেজার বা সম্পদ কার কাছে রয়েছে, ক্ষত্রিয়দের কাছে। সেই কারণে যেসব ক্ষত্রিয় রাজা এবং যেসব রাজপুত্ররা ছিল, রাজা এবং রাজপুত্ররা মানে রাজার যে ছেলেরা ছিল, তারা কি করে, সমাজের মধ্যে সংশোধনের জন্য বিভিন্ন প্রতিবাদী ধর্মের আবির্ভাব করেছিল। প্রতিবাদী ধর্ম বলতে এর এগেনস্টে এক ধরনের যে স্টেটমেন্ট, মানে এর বিরুদ্ধে এক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সেটাকেই আমরা বলি প্রতিবাদী ধর্ম। তো এই রকম বিশেষ করে এই জন্য আমরা দেখবো যে প্রতিবাদী ধর্ম আন্দোলনে যারা যারা উদ্ভব হয়েছিল প্রায় প্রত্যেকেই ছিল ক্ষত্রিয় রাজবংশ থেকে। তো এরকম
মানে প্রাচীন ভারতে এরকম প্রায় 63টি প্রতিবাদী ধর্মের উদ্ভব হয়েছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বৌদ্ধ ধর্ম, তারপর ছিল জৈন ধর্ম। এগুলো ছিল 63টি প্রতিবাদী ধর্মের মধ্যে অন্যতম। এবার এখানে একটা প্রশ্ন আছে যে সর্বপ্রথম, সব থেকে প্রথম, সর্বপ্রথম কোন প্রতিবাদী ধর্মের উত্থান হয়েছিল? সেটা হচ্ছে কি বলতে পারবে, কারণ মনে আছে? আজ আজীবক। বক, ঠিক আছে। সর্বপ্রথম আজীবক সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল, যার ফাউন্ডারের নাম ছিল গোসল মস্কলি পুত্ত। তার নাম ছিল গোসল মস্কলি পুত্ত, ঠিক আছে। গোসল মস্কলি পুত্ত ছিল তার নাম। তো হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আজীবক। তো তার কাছ থেকে কিন্তু প্রত্যেকে যাকে বলা হয় প্রভাবিত হয়েছে, ঠিক আছে। তারই আদর্শে প্রভাবিত হয়ে বাকিরা এই বিভিন্ন ধরনের প্রতিবাদী ধর্মের উদ্ভব করেছে। এবার এই প্রতিবাদী ধর্মের মধ্যে সর্বপ্রথম আমরা আলোচনা করব বৌদ্ধ ধর্ম সম্পর্কে। সরি, সর্বপ্রথম আমরা প্রথমে একটি জৈন ধর্ম সম্পর্কে ডিসকাস করি। এটা একটু ছোট ছোট নয়, কম গুরুত্বপূর্ণ। তারপর আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করব। তো জৈন ধর্মের ক্ষেত্রে যারা এই জৈন ধর্মের প্রচার করত তাদেরকে বলা হতো তীর্থঙ্কর। তাদেরকে বলা হতো তীর্থঙ্কর। তীর্থঙ্কর কথা, তীর্থঙ্কর মানে যারা জৈন ধর্মের প্রচারক, যারা জৈন ধর্মের প্রচার করত তাদেরকে বলা হতো তীর্থঙ্কর। এরকম জৈন ধর্মে আমরা কতজন তীর্থঙ্করের উল্লেখ পেয়েছি? 24 জন। 24 জন তীর্থঙ্করের উল্লেখ পেয়েছি। তো সেই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ছিল? ঋষভদেব। ঋষভদেব বা ঋষভনাথ বা আদিনাথ, তাকে বলা হয় প্রথম তীর্থঙ্কর। এবার এই যে 24 জন তীর্থঙ্করের মধ্যে বলা হয় যে প্রথম যেসব 23 জন, প্রথম যে 22 জন তীর্থঙ্কর ছিল তারা ছিল কাল্পনিক, অর্থাৎ তাদের কোনো মানে ঐতিহাসিক নিদর্শন আমরা পাই, এটাকে আমরা কাল্পনিক হিসেবে কনসিডার করে থাকি। দুজন তীর্থঙ্কর ছিল যারা মানে ঐতিহাসিক ব্যক্তিত্বের মধ্যে ছিল। তার মধ্যে ছিল 23তম তীর্থঙ্কর আর 24তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্কর কে ছিল? 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ। পার্শ্বনাথ বা অনেক জায়গায় পরেশনাথ বলা, সেম ব্যক্তি, পার্শ্বনাথ বা পরেশনাথ। আর 24তম তীর্থঙ্কর ছিল যাকে জৈন ধর্মের রিয়েল ফাউন্ডার বলা হয়। আদিনাথ বা ঋষভনাথকে বলা হয় ফাউন্ডার, মানে প্রতিষ্ঠাতা। আর 24তম তীর্থঙ্কর মহাবীর, বর্ধমান মহাবীরকে বলা হয় রিয়েল ফাউন্ডার, মানে প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এরকম পরীক্ষা আছে যে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে। তাহলে প্রতিষ্ঠাতা বললে আমরা ঋষভদেব বা ঋষভনাথের কথা বলবো, আর যদি বললে প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার কে, তাহলে আমরা বর্ধমান মহাবীর বলবো। এবার এই যে তীর্থঙ্করের মধ্যে 19তম তীর্থঙ্করের নাম আমাদের মনে রাখতে হয়, তার নাম ছিল মল্লিনাথ। এবার কেন মনে রাখতে হয়? বিকজ তিনি ছিলেন একমাত্র মহিলা তীর্থঙ্কর। একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন মল্লিনাথ। এ কারণে বাকি সমস্ত তীর্থঙ্কররা বলা হয় পুরুষ ছিলেন, একমাত্র মল্লিনাথ ছিলেন মহিলা তীর্থঙ্কর। এটা কনসিডার করা হয়ে থাকে। এবার পরীক্ষা একটা কোশ্চেন আছে, পরীক্ষায় এক ধরনের কোশ্চেন আছে, একটা কোশ্চেন আছে যে জৈন ধর্মের কোন তীর্থঙ্করকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়েছে বা নারায়ণের অবতার বলা হয়েছে? কে বলতে পারবে কি হবে? নারায়ণের অবতার বলা হয়েছে কোন তীর্থঙ্কর? ঋষভদেব। একদম, ঋষভদেব বা ঋষভনাথকে বলা হয়েছে নারায়ণের অবতার। এবার তোমাকে যদি সোর্স জিজ্ঞেস করো, তুমি কোন সোর্স থেকে বলছো, তখন অ্যান্সার কি হবে? সোর্স লিখে রাখবে বিষ্ণু পুরাণ। ঠিক আছে, বিষ্ণু পুরাণে ঋষভদেব বা ঋষভনাথকে নারায়ণের অবতার হিসেবে বলা হয়েছে, অবতার হিসেবে কনসিডার করা হয়েছে। এবার আমরা এই তীর্থঙ্করদের মধ্যে মহাবীরের জীবন সম্পর্কে একটু ডিসকাশন করব। তো তার আগে আমরা দুটো কথা শুধু পার্শ্বনাথ বা পরেশনাথ সম্পর্কে জেনে নেব। এই যে পার্শ্বনাথ বা পরেশনাথ যে 23তম তীর্থঙ্কর ছিলেন, তিনি বেসিক্যালি বিলং করতেন কাশী মহাজনপদ। কাশী মহাজনপদ, কাশী মহাজনপদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম মহাজনপদ
সেই কাশীর যে রাজা ছিল বা পার্শ্বনাথের পিতা ছিল অশ্বসেন। এই অশ্বসেনের পুত্র ছিল পার্শ্বনা। হুম? যিনি কি করেছিলেন, এই যে পার্শ্বনা, তিনি কি করেছিলেন 30 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তো তাকেই বেসিক্যালি পরবর্তীকালে তাকেই আমরা জৈন ধর্মে প্রথম ঐতিহাসিক তীর্থঙ্কর হিসেবে কনসিডার করেছি। বলো, এতটা ক্লিয়ার হলে বলি। এবার তারপরে আমরা মহাবীর সম্পর্কে যাব। স্যার প্রথমটা একটু বলে দেবেন, আর সম্পদ কি লিখেছেন ওই জায়গাটা ব্রাহ্মণ ক্ষত্রিয়, যখন এক্সামটা দিচ্ছিলাম শুনতে পাই। ওকে, বলে দিচ্ছি। সেই সময় মানে আদি পরবর্তী বৈদিক যুগে যে সম্পদ ছিল সেটা সেন্ট্রালাইজ বা সঞ্চিত ছিল দুটো ক্লাসের মধ্যে, একটা হচ্ছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়। তো ব্রাহ্মণরা কি করেছিল, ব্রাহ্মণদের যে প্রচারিত ধর্ম তার বিরুদ্ধেই তো আন্দোলন। তার মানে সম্পদের মানে ব্রাহ্মণদের বিরুদ্ধে কারা দাঁড়াতে পারে, ক্ষত্রিয়রা, কারণ তাদের কাছে সম্পদ, যাদের কাছে বাবা সম্পদ তারাই যুদ্ধে দাঁড়াতে পারে বা আন্দোলন করতে পারে। সেই কারণে ব্রাহ্মণদের বিরুদ্ধে যুদ্ধে বা এই প্রতিবাদী ধর্মে এগিয়ে এসেছিল ক্ষত্রিয় রাজা এবং রাজপুত্ররা। এই জন্য প্রায় সমস্ত প্রতিবাদী ধর্মের যে ফাউন্ডার সেটা আমরা দেখতে পাবো বিভিন্ন ক্ষত্রিয় রাজপুত্র। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলাটা যদি ক্লিয়ার হয় এগোতে হবে। এগোচ্ছি। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার আমরা একটু মহাবীর সম্পর্কে ডিসকাশন করব। এই মহাবীর ব্যক্তিটা কে ছিলেন বা তার ব্যাকগ্রাউন্ড কি ছিল। তো মহাবীরের যে জন্ম সেটা আমরা বেসিক্যালি বলি 540 BC, 540 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয়েছে। এবার পরীক্ষা এগুলো আছে যে কোথায় প্লেস, তাহলে সেটা হবে অবশ্যই বর্তমানে বিহার রাজ্যের কুন্দপুর বা কুন্দগ্রাম। কুন্দপুরও থাকে, কুন্দগ্রামও থাকে। সেখানে 540 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম ছিল। তো বিহারের কুন্দপুর বা কুন্দগ্রাম প্রেজেন্টলি যেটা বিহারের ডিস্ট্রিক্ট হচ্ছে মুজাফফরনগর। পরীক্ষা আছে যে বর্তমানে মহাবীরের জন্ম বর্তমানে বিহারের কোন জেলায় হয়েছিল। ঠিক আছে, মুজাফফরপুর, মুজাফফরপুর জেলা। মুজাফফরপুর জেলা, এটা প্রেজেন্টলি জন্মগ্রহণ তিনি করেছেন। তো জন্মগ্রহণ করার পরে তো তার বাল্য নাম ছিল অবশ্যই বর্ধমান। সেই কারণে সেখান থেকে আমরা তাকে হচ্ছে বর্ধমান মহাবীর হিসেবে কনসিডার করে থাকি। এবার মহাবীরের যে পিতা, পিতার নাম ছিল সিদ্ধার্থ। আর এই সিদ্ধার্থ গৌতম বুদ্ধের কিন্তু ছোট নাম হচ্ছে সিদ্ধার্থ। তাহলে সিদ্ধার্থ ছিলেন তার পিতা। আর তার মাতা ছিলেন কি, মাতা ছিলেন ত্রিশলা দেবী। হুম, মাতা ছিলেন ত্রিশলা দেবী। এবার এই কারণে পিতা এবং মাতা অবশ্যই, এবং পিতা একজন ক্ষত্রিয় রাজা ছিলেন। এবার এখানে তার গোত্র বা ক্ল্যান সম্পর্কে জানতে চায় যে মহাবীর কোন গোত্র বা কোন ক্ষত্রিয় বর্গের অন্তর্ভুক্ত ছিলেন, এটা কিন্তু কোশ্চেনের মধ্যে থাকে। তো সেটা হয় আমাদের জ্ঞাত্রিক। হুম, জ্ঞাত্রিক ক্ষত্রিয় কুল, জ্ঞাত্রিক ক্ষত্রিয় কুলে মহাবীরের জন্ম হয়েছে। এবার এই মহাবীর, মহাবীরের যে সম্পর্ক এটা কিন্তু ভীষণ একজন বড় পাওয়ারফুল ব্যক্তি বা পাওয়ারফুল রাজাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। কেন? তার তার মাতা যে ত্রিশলা দেবী তিনি ছিলেন লিচ্ছবি বংশ। লিচ্ছবি একটা বিশাল বিশেষ জাতি ছিল সেই সময়, একটা দুর্ধর্ষ জাতি ছিল লিচ্ছবি। তো সেই লিচ্ছবি বংশের রাজকন্যা ছিল তার মা ত্রিশলা দেবী। লিচ্ছবি যে রাজা তার নাম ছিল চেতক, তার বোন ছিল ত্রিশলা দেবী। তাহলে লিচ্ছবিদের রাজা ছিল চেতক, তার বোন মানে তার যে সিস্টার, চেতকের যে সিস্টার তিনি ছিলেন ত্রিশলা দেবী। অর্থাৎ আমরা বলতে পারি যে লিচ্ছবিদের যে আহ নাতি, নাতি বলা যায় বা ধরো হচ্ছে মামা, তাহলে লিচ্ছবিদের সাথে তার একটা বড় সম্পর্ক ছিল। এছাড়া এই যে লিচ্ছবিদের যে চেতক, ঠিক আছে, চেতকের যে কন্যা, তার যে ডটার, তার যে মানে মেয়ে, তার নাম ছিল চেল্লনা।
যে চেল্লোনার সাথে বিবাহ হয়েছিল কার? চেল্লোনার সাথে বিবাহ হয়েছিল মহারাজা বিম্বিসার, যে হর্ষঙ্ক ডাইনেস্টি ফাউন্ডার হিসেবে কনসিডার করা হয়। তার মানে দেখো, মহাবীরের সঙ্গে বিম্বিসারের একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক হবে বলো? মহাবীর বিম্বিসারের তাহলে কি হবে? কি হবে বলো সম্পর্কে? ভাই। ভাই হচ্ছে, ঠিক আছে? মানে ডাইরেক্টলি, মানে সরাসরি ভাই না, কিন্তু সম্পর্কে ব্রাদার হচ্ছে, ভাই হচ্ছে। তার মানে বুঝতে পারছি যে মহাবীরের সঙ্গে, মানে বিম্বিসার, যে আমাদের হর্ষঙ্ক ডাইনেস্টি বা মগধ সাম্রাজ্যের, ঠিক আছে, মগধের যে ফাউন্ডার যাকে বলা হয়, মগধের যে তোমার হর্ষঙ্ক বংশ রয়েছে, যে হর্ষঙ্ক বংশের সাথে মহাবীরের একটা বড় সম্পর্ক ছিল, ঠিক আছে। যে কারণে মহাবীর ভীষণ একটা পাওয়ারফুল ক্ল্যান থেকে বিলং করতেন। প্রথমত লিচ্ছবি, তারপরে জ্ঞাত্রিক, তারপরে আবার হর্ষঙ্ক। তার মানে বুঝতে পারছি যে একটা ভীষণ বড় ক্ল্যান থেকে বা একটা গোষ্ঠী থেকে তিনি বিলং করতেন। তো যাই হোক, মহাবীরের, মানে জীবনে মহাবীরের যে স্ত্রীর নাম ছিল যশোদা, ঠিক আছে, স্ত্রীর নাম ছিল যশোদা। আর তার যে কন্যা, মহাবীরের যে কন্যা, তার নাম ছিল প্রিয়দর্শনা, ঠিক আছে। মহাবীরের যে কন্যা, তার নাম ছিল প্রিয়দর্শন। এবার কেন এদের এত ব্যাকগ্রাউন্ড জানতে হয়? কারণ এগুলো সম্পর্কে কোশ্চেন আমাদের আসে, এই কারণে এদের সম্পর্কে ডিটেলস জানতে হয়। এবার এই যে কন্যার যে হাজবেন্ড, মানে মহাবীরের যে জামাই, তার নাম ছিল জামেলি। তাহলে জামেলির সাথে প্রিয়দর্শনার বিয়ে হয়েছিল। এবং জামেলি কেন গুরুত্বপূর্ণ ছিল? মানে জামেলি ছিল মহাবীরের প্রথম শিষ্য, ঠিক আছে। মহাবীরের প্রথম শিষ্য ছিল জামেলি, তার জামাতা জামেলি ছিল মহাবীরের প্রথম শিষ্য। সেই কারণে আমাদের মনে রাখতে হবে। এবার মহাবীর যে, মানে তোমার, তার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা দেখে নিই। তার মহাবীর গৃহত্যাগ করেছিলেন কত কত মানে কত বছর বয়সে? গৃহত্যাগ করেছিলেন 30 বছর বয়সে। এবং তিনি যে কৈবল্য লাভ করেছিলেন, কৈবল্য বা যেটাকে আমরা নির্বাণ বলে থাকি, কৈবল্য বা যেটাকে আমরা সর্বজ্ঞ বলে থাকি, সেটা লাভ করেছিলেন 42 বছর বয়সে। তো সেই কারণে তিনি, বলা হয় যে দীর্ঘ 12 বছর পরে তিনি তার যে কৈবল্য বা সর্বজ্ঞ তিনি লাভ করেছিলেন, ঠিক আছে। এইগুলো আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকে, কবে তিনি, কত বছর বয়সে তিনি কৈবল্য বা সর্বজ্ঞ লাভ করেছিলেন। এবার তিনি যে কৈবল্য লাভ করেছিলেন সেটা পরীক্ষায় আসে যে কোন নদীর তীরে, ঠিক আছে। তাহলে সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিজু পালিকা নদীর তীরে। রিজু পালিকা নদীর তীরে। হুম, আর সেখানে ছিল একটা শাল গাছ, শাল গাছের নিচে। রিজু পালিকা নদীর তীরে শাল গাছের নিচে। এবার এখানে প্রথম একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে? যে মহাবীর হুম, প্রথম ধর্ম প্রচার কোথায় করেছিলেন? কোন রাজ্যে করেছিলেন? কোন মহাজন পদে মহাবীর প্রথম ধর্ম প্রচার করেছিলেন? কে বলতে পারবে? প্রথম ধর্ম প্রচার মহাবীর কোথায় করেছিলেন? প্রথম আর দ্বিতীয়টা আমাদের জানতে পারবে? তাহলে প্রথম ধর্ম প্রচার করেছিলেন তিনি অঙ্গরাজ্যে। অঙ্গ মহাজন পদ ছিল, অঙ্গরাজ্যে তিনি প্রথম করেছিলেন, যেটা প্রেজেন্টলি বিহারের ভাগলপুর। বিহারের ভাগলপুর। তো পরীক্ষা আসতে পারে যে মহাবীর প্রথম কোন রাজ্যে, বর্তমান কোন রাজ্যে মহাবীর প্রথম ধর্ম প্রচার করেন? সেটা হচ্ছে ভাগলপুর বা বিহার। আর সেকেন্ড তিনি ধর্ম প্রচার করেছিলেন মথুরা, মথুরায়, ঠিক আছে। এই দুটো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এবার মহাবীরের যে জৈন ধর্মে যারা শিষ্য হয়, জৈন ধর্মে যারা শিষ্য, মানে যারা জৈন ধর্মকে ফলো করে, বা এইসব যে তীর্থঙ্করের যে শিষ্য হয়, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় গণধর। জৈন ধর্মের শিষ্যদের বলা হয় কি? গণধর বলা হয়। আর মহাবীর যে মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যু হয়েছিল কোথায়? তার মৃত্যু হয়েছিল, আজকেই পরীক্ষায় কোশ্চেন ছিল, বিহারের পাবাপুর। রাজগীর। পাবাপুরি বা পাবানগর। রাজগীরের পাবাপুরী
নগরীতে বা পাবা নগরীতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এটা অ্যাপ্রক্সিমেটলি 468 বিসি, অনেক ক্ষেত্রে 469ও করা হয়। তো এখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর তিনি মৃত্যুবরণ করেছিলেন কোন পদ্ধতিতে বা সেটা কিভাবে করেছিলেন, এটাকে বলা হয় সাল্লেখানা। ঠিক আছে, সাল্লেখানা কি? সাল্লেখানা হচ্ছে অনশনের মাধ্যমে মৃত্যু। যে না খেয়ে, যে আস্তে আস্তে ধীরে ধীরে খাদ্য ত্যাগ করে অনশনের মাধ্যমে মৃত্যু কে বলা হয় সাল্লেখানা। এটা পরবর্তীকালে একজন বিখ্যাত রাজা এটা ফলো করেছিলেন, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তীকালে তিনিও সাল্লেখানার মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন। বলো, এতটা যদি লেখা হয় বা ক্লিয়ার হয় বলবো। স্যার মহাবীরের শিষ্যদের কি গণধর বলা হয় নাকি বললেন? হ্যাঁ, মহাবীর নয়, এটা জৈন ধর্মের শিষ্য। মানে জৈন শিষ্য যারা হয় তাদের শিষ্যদেরকে গণধর বলা হয়। আর গুরু যারা আছে তাদেরকে বলা হয় তোমার হচ্ছে তীর্থঙ্কর। তীর্থঙ্কর মানে গুরু, আর গণধর মানে শিষ্য। গণধর মানে বাই ডিফল্ট শিষ্য। এবার এখানে একটা কোশ্চেন ছিল যে, আজকে এই কোশ্চেনটা একটা দিয়েছিলাম। কি কোশ্চেন ছিল যে মানে মহাবীরের শিষ্যদের কি বলা হয়, দিয়েছিলাম তো। হ্যাঁ স্যার। এটা অনেকে হয়তো ভুল করেছো। আচ্ছা, এবার এখানে কোশ্চেনটা হয় কেন, অ্যান্সারটা কি ছিল, মহাবীরের শিষ্যদের দিগম্বর বলা হয়। এবার কেন দিগম্বর কেন বলা হয়, তার কারণ মহাবীর ছিলেন দিগম্বর ধর্ম, মানে দিগম্বর যে ক্লায়েন্ট ভাগটা ছিল তারা মহাবীরকে বেশি ফলো করে। মানে যে নির্গ্রন্থ একদম সমস্ত, মানে নাগা সন্ন্যাসী যেটাকে আমরা বলি সেটাই। তো সেই কারণে দিগম্বর যারা ছিল, মহাবীর সেইভাবেই বসবাস করতেন নির্বাণ লাভের পরে, মানে দেহের সমস্ত বস্ত্র ত্যাগ করেছিলেন। সেখানে তার শিষ্যদের আমরা দিগম্বর বলে, মানে দিগম্বর হিসেবে কনসিডার করি। অবশ্যই গণধর, গণধরের মধ্যেই একটা ভাগ সেটা হচ্ছে দিগম্বর। জৈন ধর্মের দুটো ভাগের মধ্যে একটা, দিগম্বর শ্বেতাম্বরের মধ্যে। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে এতটা। হ্যাঁ স্যার। নেক্সট পেজে। এবার জৈন ধর্মের ক্ষেত্রে যে জৈন ধর্ম মত সম্পর্কে আমরা আলোচনা করব। যে জৈন ধর্মের কিছু স্টেটমেন্ট সম্পর্কে রয়েছে। প্রথমত, জৈন ধর্মের প্রথম গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে চতুর্যাম। এবার চতুর্যাম, চতুর্যাম বলতে যে আমাদের যে পার্শ্বনাথ ছিল, যে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, তিনি বলেছিলেন যে একটা ভালো লাইফস্টাইল লিড করতে গেলে বা ভালোভাবে বসবাস করতে গেলে কি করতে হবে, আমাদের চারটে জিনিসকে ফলো করতে হবে। চারটে জিনিস আমাদের ফলো করা প্রয়োজন। প্রথমত কি? প্রথমত অহিংসা, কারোর সাথে হিংসা করবে না, লড়াই ঝগড়া করবে না। নাম্বার টু কি? সত্যবাদিতা, সদা সত্য কথা বলবে, হ্যাঁ, কোনো মিথ্যে কথা বলবে না, সত্যবাদিতা। নাম্বার থ্রি অচৌর্য, মানে কারো জিনিসের প্রতি চুরি করবে। আর নাম্বার ফোর কি? অপরিগ্রহ। ঠিক আছে, মানে কোনো জিনিসের প্রতি মায়া করবে না বা কারো জিনিসের প্রতি লোভ দেবে না, অপরিগ্রহ। তো এই চারটি জিনিসকে একসাথে বলা হয় কি? চতুর্যাম। পরবর্তীকালে কি হয় যে মহাবীর এর সাথে একটা নতুন আদর্শ যোগ করে, তার নাম হচ্ছে ব্রহ্মচর্য। তো সেই ব্রহ্মচর্য যোগ করার কারণে এটার নতুন নামকরণ হয়ে যায় পঞ্চ মহাব্রত। ঠিক আছে? তাহলে পঞ্চ মহাব্রতের যে প্রচারক বা ফাউন্ডার যদি বলা হয় বা প্রচারককে, সেটা হচ্ছে মহাবীর। তাহলে পঞ্চ মহাব্রতের মধ্যে কি কি জিনিস রয়েছে? চতুর্জামের চারটে রয়েছে, প্লাস তার সঙ্গে ব্রহ্মচর্য রয়েছে। তাহলে ব্রহ্মচর্য আদর্শ কে যুক্ত করেছে? অবশ্যই মহা। তাহলে প্রথম দুটো টার্ম আমরা পেলাম, একটা কি চতুর্জাম, আর একটা হচ্ছে পঞ্চ মহাব্রত। দুটো জিনিস, দুটো টার্ম আমরা পেলাম। থার্ড টার্ম এর মধ্যে আমরা পাবো সেটা হচ্ছে ত্রিরত্ন। জৈন ধর্মের একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হচ্ছে ত্রিরত্ন। ত্রিরত্ন বলতে আমরা কি বুঝি? ত্রিরত্ন বলতে আমরা জৈন ধর্মে বুঝি যে তিনটে আদর্শ প্রত্যেকের ফলো করা উচিত। কি কি? প্রথমত সৎ বিশ্বাস, কোনো জিনিসের প্রতি একটা সৎ বিশ্বাস থাকা উচিত। নাম্বার টু সৎ জ্ঞান, কোনো জিনিসের প্রতি একটা প্রপার বা সৎ জ্ঞান থাকা উচিত। নাম্বার থ্রি সৎ আচরণ, প্রত্যেকের সাথে একটা সৎভাবে আচরণ করা উচিত। তো এই তিনটে আদর্শকে একসাথে আমরা বলি ত্রিরত্ন। পরীক্ষা আছে যে ত্রিরত্ন কোন ধর্মের সাথে সম্পর্কিত, আমরা অ্যান্সার করবো এটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত
ত্রিরথ। Okay? এবার জৈন ধর্মের দুটো মানে দুটো স্টেটমেন্ট বা দুটো কথা রয়েছে, সেটা আমাদের একটু বুঝতে হয়। সেটা হচ্ছে অনুব্রত আর মহাব্রত। সে তৃণমূলের অনুব্রত মন্ডল নয়, ঠিক আছে? অনুব্রত আর মহাব্রত, এই দুটো গুরুত্বপূর্ণ। এছাড়া আরো কিছু দুটো জিনিস আছে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বা স্টেটমেন্ট গুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে গুণব্রত আর শিক্ষাব্রত, ঠিক আছে? এই জিনিসগুলো এর মধ্যে রয়েছে। এগুলো জৈন মানে টোটালি ধর্ম মতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস, যেগুলো আমাদের এখানে মেনশন করা রয়েছে, ঠিক আছে? অনুব্রত, মহাব্রত, গুণব্রত, শিক্ষাব্রত, এরকম একাধিক এরকম স্টেটমেন্ট রয়েছে, যেগুলো আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রথমত যেটা বলছে অনুব্রত। অনুব্রত কি? অনুব্রত হচ্ছে যখন কোনো মানে যখন কি বলবো, যখন কোনো আহ গৃহিণী, মানে তুমি বাড়িতে আছো, যারা গৃহিণী রয়েছে বা যারা ফ্যামিলি ম্যান রয়েছে, তাদের পক্ষে সম্ভব নয় যে সংসার ছেড়ে চলে যায়। ফলে সংসারের থেকে তারা যে আচরণ করবে, যে কিভাবে সকালবেলা উঠে ইষ্ট নাম নেবে বা নাম নেবে, পুজো করবে, তো সেরকম গৃহীদের জন্য যে আচরণের কথা মহাবীর বলেছেন, সেটাকে আমরা অনুব্রত। যার মধ্যে ইম্পর্টেন্ট অবশ্যই কেউ পাপ চিন্তা করবে না, মানে খারাপ কাজ করবে না, অধর্ম করবে না, প্রত্যেকদিন উপাসনায় বসবে, এই ধরনের কিছু কিছু কথা বলা হয়েছে, যেটা কারণে অনুব্রত। আর মহাব্রত কি রয়েছে? মহাব্রত রয়েছে যেসব সন্ন্যাসী রয়েছে, জৈন সন্ন্যাসী রয়েছে, তাদের জন্য বলা হয়েছে যে সন্ন্যাসীরা এদেরকে কঠোর নিয়ম কানুন পালন করতে হবে, ঠিক আছে? কঠোর নিয়ম তাদেরকে পালন করতে হবে, অর্থাৎ মহাব্রত তাদেরকে পালন করতে হবে, কিছু কর্তব্য পালন করতে হবে। এবার গুণব্রত বলতে কি? কিছু মানুষ মানে তোমার কিছু কিছু গুণ থাকা উচিত। কিরকম? যে আহ, তুমি যখন কোনো একটা কাজ করবে বা কারোর প্রতি রাগারাগি করবে, সেটা যেন একটা লিমিটের বাইরে না বেরিয়ে যায়, বা কোনো একটা মিথ্যে কথা বলার প্রয়োজন নেই অথচ তুমি মিথ্যে কথা বলছো, সেই রকম কাজ তোমার করা উচিত, মানে উদ্দেশ্য ছাড়া কোনো মিথ্যে কথা বা এ বলা উচিত না, বা এই ধরনের জিনিসকে গুণব্রত বলে। আর শিক্ষাব্রত কি? যে তুমি যখন ঘরে বা গৃহে বসবাস করছো, তোমার কিছু শিক্ষা থাকা উচিত। কিরকম? যে বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাকে আপ্যায়ন করতে হবে, সপ্তাহে একদিন উপোস করতে হবে, ঠিক আছে? খাওয়ার সময় আর পরিমাণ একটা নির্দিষ্ট করতে হবে, এরকম না খিদে পেলে একদম এক থালা ভাত খেয়ে নিলাম, সেরকম না। তো এই ধরনের কিছু জিনিস স্টেটমেন্ট আমাদের জৈন ধর্মে বলা হয়েছে, যেগুলো প্রত্যেককে পালন করা উচিত, ঠিক আছে? এবার জৈন ধর্মের ক্ষেত্রে আমাদের হচ্ছে জৈন ধর্মের যে বিভাজন, জৈন ধর্মের জৈন ধর্মের বিভাজন। জৈন ধর্ম দুটি ভাগে বিভক্ত। জৈন ধর্মের দুটো ভাগ রয়েছে। একটা কি? একটা হচ্ছে দিগম্বর, আর একটা হচ্ছে শ্বেতাম্বর। একটু আগেই আমি বলছিলাম জৈন ধর্মের দুটো ভাগ রয়েছে, ডিভিশন রয়েছে। একটা হচ্ছে দিগম্বর, আর একটা হচ্ছে শ্বেতাম্বর। এর দিগম্বর কারা? যারা হচ্ছে এই যে বললাম নাগা সন্ন্যাসী, মানে কোনরূপ বস্ত্র পরিধান করে না, কোনরূপ বস্ত্র নেই। আর শ্বেতাম্বর মানে কি? শ্বেত বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করে, তাদেরকে আমরা শ্বেতাম্বর বলে থাকি। এবার এদের একজন করে নেতা আছে। দিগম্বরদের নেতাকে বলো? ভদ্রবাবু। স্থূলবদ্ধ। ভদ্রবাহু। দিগম্বর নেতা ভদ্রবাহু, আর শ্বেতাম্বর নেতা হচ্ছে স্থূলভদ্র। উল্টে গেছে বাবা, ঠিক আছে? মনে হ্যাঁ রাখতে স্যার। হবে স্থূলভদ্র, হ্যাঁ, ভদ্রবাহু আর স্থূলভদ্র, ঠিক আছে? পরবর্তীকালে আরো ডিভিশন হয়। তো এখানের মধ্যে যারা এই দিগম্বর ছিল, তারা জৈন ধর্মের কোর প্রিন্সিপালকে ফলো করে। এই জৈন ধর্মের দিগম্বরকে অ্যাকচুয়ালি মানে জৈনদের প্রকৃত যে ভাগ বলা হয়ে থাকে। কারণ মহাবীর নিজে দিগম্বর মানে পন্থায় অবলম্বন করতেন। তিনি নিজে মানে দিগম্বর মানে জৈন ধর্মের এর মধ্যে বসবাস মানে মানে মানতেন না, ঠিক আছে? তো জৈন ধর্মের এটা ভাগ। এবার জৈন ধর্মের এরকম দুটো কাউন্সিল হয়েছিল। কাউন্সিল মানে যেখানে সবাই বসে জৈন, যেটাকে আমরা সঙ্গীত বলি, হ্যাঁ, জৈন সঙ্গীত। এরকম দুটো সঙ্গীত হয়েছিল। বৌদ্ধদের চারটে হয়েছিল, জৈনদের দুটো হয়েছিল। জৈন সঙ্গীতের যে প্রথম সঙ্গীতটা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল। পাটলিপুত্রে প্রথম জৈন সঙ্গীত হয়েছিল, যার যে সভাপতি ছিল স্থূলভদ্র। স্থূলভদ্র ছিল প্রথম সঙ্গীতের সভাপতি।
আর দ্বিতীয়টা হয়েছিল কোথায়, বলভি। বলভীতে হয়েছিল, যার সভাপতি ছিল দেবর্ষি ক্ষমাশ্রমণ। ক্ষমাশ্রমণ ছিল এর সভাপতি। এবার এর মধ্যে বলে কোন, মানে এর মধ্যে প্রথম জৈন সঙ্গীত যেটা হয়েছিল সেখানেই জৈন ধর্ম বিভাজন হয়ে গেছিল। ঠিক আছে, জৈন ধর্মের বিভাজন হয়েছিল প্রথম জৈন সঙ্গীত, দিগম্বর শ্বেতাম্বরের ভাগ হয়েছে। আর দ্বিতীয় জৈন সংগতিতে কি হয়েছিল, জৈন ধর্মের যে মানে ধর্মগ্রন্থ, এটা জৈন আগম বা জৈন সিদ্ধান্ত, ঠিক আছে, বা দ্বাদশ অঙ্গ, দ্বাদশ মানে জৈন আগম, যেটা বেসিক্যালি হচ্ছে দ্বাদশ অঙ্গ ভাগ রয়েছে। তো দ্বাদশ অঙ্গ জৈন আগম মানে জৈন ধর্মের যে টেক্সট, সেগুলো এই সময় সংকলিত হয়েছে, এই সময় সংকলিত হয়েছে। এই জন্য দুটো জৈন সংগীতি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোনটা কোথায় হয়েছিল বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবেন। ওকে, বলো এতটা যদি ক্লিয়ার হয় বলবো। স্যার একবার বলুন জৈন আগম মানেটা কি? জৈন আগম বা জৈন সিদ্ধান্ত, এগুলো জৈন ধর্মের বিভিন্ন টেক্সট, বিভিন্ন বই, ঠিক আছে, মানে জৈনদের ধর্মগ্রন্থ বলতে পারো, এটা ফলো করে জৈনদের ধর্মগ্রন্থ, যেটা দ্বাদশ অঙ্গ জৈনদের ধর্মগ্রন্থ। জৈন আগম বলতে এই জিনিসগুলো জৈন ধর্মের কি বিভিন্ন টেক্সট, মানে অন্যান্য ধর্মের ক্ষেত্রে খ্রিস্টানদের ক্ষেত্রে কি বাইবেল একটা বই, আর কোনো বই নেই। হিন্দু মানে মুসলিমদের ক্ষেত্রে কি কোরআন একটা বই, আর কোনো বই নেই। যারা ফলো করবে সেই একটাকেই ফলো করতে হবে, কোরআন ফলো করতে হবে। যারা খ্রিস্টান মানে যারা মানে রয়েছে, তারা ওই মানে বাইবেলই ফলো করে। কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে বা এই বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের ক্ষেত্রে কোনো একটা বই নেই। এরকম বিভিন্ন রাইটার বিভিন্ন বই লিখেছে, সেগুলোকে একসাথে সংকলন করা হয়। সেই জন্য দ্বাদশঙ্গ জৈন আগম সেগুলোকে একসাথে মিলিত ভাবে বলা হয়। কি বললো, বোঝা গেল? হ্যাঁ স্যার। বলো, ক্লিয়ার হলে বলবে। হয়ে গেছে স্যার। এবার নেক্সট, এবার কিছু জিকে টাইপ জিনিস আমাদের জৈন ধর্ম সম্পর্কে জানতে হবে। কি কি? বুকস, কিছু বুক সম্পর্কে জানতে হবে, জৈন টেক্সট বুক, সেগুলো সম্পর্কে। আর কিছু ফাউন্ডেশন মানে কিছু স্থাপত্য, সেগুলো সম্পর্কে জানতে হবে। ইম্পর্টেন্ট জিনিস এই বুকস গুলোই বেশি ইম্পর্টেন্ট, ফাউন্ডেশন গুলো খুব বেশি নেই। প্রথমত জৈন ধর্মের যে বুক, প্রথম গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে কল্পসূত্র। রাইটার কে? ভদ্রবাহু। ভদ্রবাহু। তাহলে ভদ্রবাহু রচিত বই হচ্ছে কল্পসূত্র, খুব ইম্পর্টেন্ট। এবার নাম্বার টু হচ্ছে প্রবন্ধ কোষ। রাইটার কে? রাজশেখর। নাম্বার 3 তিলক মঞ্জুরি। রাইটার কে? ধনপাল। নাম্বার 4 প্রবন্ধ চিন্তামণি। রাইটার কে? মেরুতুঙ্গ। নাম্বার 5 হরিবংশ পুরাণ। রাইটার কে? জিন সেন। নাম্বার 6 কথা রত্নকার। রাইটার কে? হেম বিজয়। নাম্বার 7 কথা মহোদধি। কথা মহোদধি। রাইটার হচ্ছে সোমচন্দ্র। ইম্পর্টেন্ট আরেকটা লাস্ট লিখবে, সেটা হচ্ছে পদ্ম পুরাণ।
বা অনেক সময় এটাকে পদ্মচরিত নামেও বলা হয়। একই বই, পদ্মচরিত বা পদ্মপুরাণ। রাইটার কে? বিমল সুরি। এটা জৈন ধর্মের ইম্পর্টেন্ট কিছু বুকস। আর ফাউন্ডেশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গোমতেশ্বর মূর্তি। কোথায় রয়েছে? এটা রয়েছে কর্ণাটকা। কর্ণাটকাতে বিন্ধ্যগিরি পাহাড়, যেটা বেসিক্যালি কর্ণাটকের মহীশূর বা মাইসোরে রয়েছে। ফাউন্ডার হচ্ছে গঙ্গ ডাইনেস্টি রাজা। গঙ্গ ডাইনেস্টি, উড়িষ্যায় যে গঙ্গ রাজারা ছিল, গঙ্গ শাসক। অ্যাকচুয়ালি গঙ্গ ডাইনেস্টি, গঙ্গ শাসকে রাজমল্লের মন্ত্রী বানিয়েছে। গঙ্গ শাসক রাজমল্লের মন্ত্রী এটা ফাউন্ডেশন করেছে। গোমতেশ্বরের মূর্তি ভীষণ ইম্পর্টেন্ট একটা ফাউন্ডেশন। নাম্বার 2, উদয়গিরি খণ্ডগিরি। এটা অনেকে হয়তো ঘুরতে গিয়েছো। খণ্ডগিরি, উদয়গিরি কোথায় রয়েছে এটা? স্যার উড়িষ্যা। উড়িষ্যা। হ্যাঁ, ভুবনেশ্বর, ওড়িশা। আর এটা সম্পর্কে, এ থেকে কার সম্পর্কে জানা যায়? এটা আমাদের পরীক্ষায় আছে। কলিঙ্গরাজ রাজা কলিঙ্গ রাজা খারবেল। খারবেল। খারবেল, ঠিক আছে। কট্টর জৈন ধর্মাবলম্বী ছিলেন কলিঙ্গরাজ খারবেল। খারবেল খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চেদি বংশের শাসক, ঠিক আছে। কট্টর জৈন ছিলেন খারবেল। ইম্পর্টেন্ট ফাউন্ডেশনের মধ্যে অন্যতম। নাম্বার 2, খাজুরাহ জৈন মন্দির। দুদিন আগে নাম বলেছিলাম, মনে পড়ছে? কোথায় অবস্থিত? হ্যাঁ স্যার, মধ্যপ্রদেশ। এমপি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কোন জেলা? দেখি মনে আছে নাকি। ছাত্তারপুর নাকি বলে? ছত্তারপুর ডিস্ট্রিক্ট বলেছিলেন, যেখানে আমাদের যে কামসূত্রের যে আর্ট গুলো এখানে আমাদের প্রেজেন্ট রয়েছে, এগুলো সম্পর্কে ডিসকাস করেছেন। ফাউন্ডেশন যেটা হচ্ছে চান্দেল বংশের রাজারা বেসিক্যালি বানিয়েছে। চান্দেল রুলার, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জৈন স্ট্রাকচার। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গিরনারের জৈন মন্দির। গিরনার কোথায় অবস্থিত পারবে? গুজরাট। গুজরাট। গুজরাট, জুনাগড়, গুজরাট। এখানে যে শিখ তাদের হচ্ছে যে নেমিনাথ, একজন ছিল তোমার এই তীর্থঙ্কর ছিল নেমিনাথ। তিনি এখানে মোক্ষ লাভ করেন। মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে দিলওয়ারা টেম্পল। কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট বললাম অবশ্যই রাজস্থান স্যার। রাজস্থান। মাউন্ট আবু, রাজস্থান। রাজস্থানের মাউন্ট আবু। ফাউন্ডার কে ছিল মনে আছে? বিমল শাহ। বিমল শাহ, ভেরি গুড। বিমল শাহ ছিলেন ফাউন্ডার। বলো, লেখা হলে বলবে। স্যার প্রথমটা একটু বলুন না, গোমতেশ্বর মূর্তি ওইটা বঙ্গশাসক, তার পাশেতে কি লিখেছেন? রাজমল্ল। রাজার নাম ছিল রাজমল্ল, তার মন্ত্রী এটা বানিয়েছে, রাজমল্লের মন্ত্রী। আর জুনাগড়টা কি লিখেছেন? নেমিনা পাশে। নেমিনাথ হচ্ছে মোক্ষ লাভ করেন, মানে কৈবল্য লাভ করেন। নেমিনাথ হচ্ছে একজন তীর্থঙ্কর। নেমিনাথ তীর্থঙ্কর, তিনি এখানে মোক্ষ লাভ করেছেন গিরনারের জৈন মন্দির।
হয়ে গেছে স্যার। Done হয়ে গেছে। এবার চল, এবার আমরা যাই বৌদ্ধ ধর্ম। এবার আমরা আলোচনা করবো বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্ম হচ্ছে সবচেয়ে পপুলার যেটা ধর্ম, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তাহলে ফাউন্ডার অবশ্যই আমরা জানি গৌতম বুদ্ধ, যার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি গৌতম বুদ্ধ সম্পর্কে। তো যাই হোক, আহ গৌতম বুদ্ধ আর গৌতম বুদ্ধ আর মহাবীর ছিলেন, এরা কিন্তু কন্টেম্পোরারি বা সমসাময়িক ছিলেন। তো গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম সেটা কিন্তু তিনটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে রয়েছে। একটু আগে কোশ্চেন ছিল যে তিনটে প্রিন্সিপাল কি কি, এরা হচ্ছে বুদ্ধ, ঠিক আছে, নাম্বার 2 ধম্ম, আর নাম্বার 3 হচ্ছে সংঘ। এই তিনটে প্রিন্সিপালের উপরে বৌদ্ধ ধর্ম গঠিত। এখানে বুদ্ধ বলতে অ্যাকচুয়ালি কি বলা হয়? বুদ্ধ বলতে অ্যাকচুয়ালি বলা হয় গৌতম বুদ্ধের এতে নির্বাণ লাভকে বুদ্ধ বলা হয়। ধম্ম বলতে কি? বৌদ্ধ ধর্মের যে মতবাদ সেগুলো সম্পর্কে জানা গেছে ধম্ম। আর সংঘ বলতে কি বলা হচ্ছে? সংঘ বলতে গৌতম বুদ্ধ যে আদেশগুলো দিয়েছেন সেগুলোকেই বলা হচ্ছে সংঘ। তো এটা আমাদের বোঝাটা খুব দরকার, যে জিনিসটা জানা দরকার। এই তিনটে জিনিস অ্যাকচুয়ালি কি? বৌদ্ধ ধর্মের তিনটি স্তম্ভ, তিনটে পিলার। যেমন আমরা গণতন্ত্রের তিনটে পিলার কি কি মনে আছে? কনস্টিটিউশনে পড়িয়েছিলাম গণতন্ত্রের তিনটে পিলার, মনে আছে? 3 পিলার অফ ডেমোক্রেসি। বাহ, ভুলে কাজ হ্যাঁ স্যার, করে লেজিসলেটিভ, বলো। লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, আর হ্যাঁ স্যার, জুডিশিয়ারি। আর জুডিশিয়ারি, ফোর্থ পিলারটা কি? ফোর্থ পিলার মিডিয়া, কনসিডার করে একা, মিডিয়া। মিডিয়া। ঠিক আছে, মিডিয়াকে ফোর্থ পিলার হিসেবে কনসিডার করা, মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো পিলার অফ ডেমোক্রেসি। একটা গণতন্ত্রের ক্ষেত্রে এই তিনটে জিনিস দরকার। যাই হোক, মনে রাখতে হবে বাবা। তো এই তিনটে জিনিসকে বৌদ্ধ ধর্মের তিনটে পিলার বা স্তম্ভ হিসেবে কনসিডার করে। গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে সোর্স হিসেবে আমরা কি বলে থাকি? গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, সেটা হচ্ছে জাতকের গল্প, ঠিক আছে? সেটাকে বলা হয় গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। এবার এটা নিয়ে আমার একটা কথা বলার আছে। বিভিন্ন জায়গায় দেখবে, বিভিন্ন লোকের দেখবে কথা থাকে পূর্ব বংশের কথা। তো কেউ যদি ভাবো যে গৌতম বুদ্ধের জন্ম জাতকের গল্প মানে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বলা হয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বা ভুল কথা। তার কারণ হচ্ছে কি, এগুলোকে এক্সাজারেট করা। কারণ কি, তোমাকে যদি একটা ভালো উপদেশ দেওয়া হয়, তুমি কি সেটা মনে রাখবে? সঙ্গে সঙ্গে বলে দেবো জ্ঞান দিচ্ছি। কিন্তু তোমাকে যদি সেটা গল্পের মাধ্যমে বলা, যেমন ঈশপের গল্প, ঈশপ যদি শুধু নীতি কথা লিখে দিল, কেউ কি মনে রাখতে পারতো? মনে রাখতে পারতো না। সেই কারণে কি হয়, এই জিনিসগুলোকে স্টোরি হিসাবে আমাদের কাছে বলা আছে। যেমন শ্রীকৃষ্ণের যে মানে ভাগবত, ঠিক আছে, গীতা নয় ভগবত, ঠিক আছে, ভগবত যেটা রয়েছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী, সেটাকে কি হয় গল্পের মাধ্যমে বলা হয়েছে। তার কারণ কি, কোনো মানুষ গল্প মনে রাখতে পারে, ঠিক আছে, কিন্তু কোনো লেখা মনে রাখা মানুষের ক্ষেত্রে খুব কষ্ট। মানে ছোটবেলায় দেখবে তোমাদের যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পড়িয়েছে, মনে আছে কেন? কারণ কি মুখস্থ করে দিচ্ছ, রাইমস আছে, ঠিক আছে। বা ছোটবেলার গল্প মনে আছে কেন? কারণ গল্প আমাদের ব্রেন মনে রাখতে পারে। পড়াশোনা ভুলে গেছো, এই দুদিন আগে মানে এই যে পড়াই ভুলে গেছো, তারপর তো আলাদা কথা। তো যাই হোক, জাতকের গল্প গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, যেখান থেকে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারি। নাম্বার 2, সেটা যে বুদ্ধ চরিত, ঠিক আছে। বুদ্ধ চরিত হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী, যার রাইটার হচ্ছে কে বলো? সহস্র ঘোষ। অশ্ব ঘোষ। কার সভাকবি ছিল অশ্ব ঘোষ? হর্ষবর্ধন। হম, কনিষ্ক, কনিষ্কের সহ। ঠিক আছে, কনিষ্কের সভাকবি ছিল অশ্ব ঘোষ। তো এগুলো জেনারেলি সোর্স হিসেবে আমরা কনসিডার করে থাকি, ঠিক আছে। এবার গৌতম বুদ্ধের থোড়া জীবন সম্পর্কে জেনে নিই। প্রথমত জন্ম হয়েছিল কবে? 563 বিসি, 563 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয়েছিল। প্লেস, কোন স্থানে তার জন্ম হয়েছিল? তাহলে এবার এখানে দেখো পুরো ভেতরের ব্যাপার, নেপাল।
নেপালের একটা জায়গা আছে সেটা হচ্ছে কপিলা বস্তু। কপিলা বস্তুর মধ্যে লুম্বিনী উদ্যান, ঠিক আছে। তো এই তিনটেই ঠিক। এবার এর মধ্যে যদি তিনটেই অপশনে দেয় তাহলে অ্যান্সার কি হবে? লুম্বিনী উদ্যান। একদম অ্যান্সার হবে লুম্বিনী। মানে তোমার যদি ঘর জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তোমার বললে কারো বাড়ি হয়তো সবাই ধরো মেদিনীপুর, ঠিক আছে, কেউ জিজ্ঞেস করো তোমার বাড়ি মেদিনীপুর না পশ্চিমবঙ্গ, তো তুমি অবশ্যই বলবে মেদিনীপুর। তাহলে সেরকম লুম্বিনী উদ্যান অ্যান্সার হবে। তিনটেই ঠিক, কিন্তু লুম্বিনী উদ্যান একদম পারফেক্ট ভেতরে গেল, ঠিক আছে। তো এখানে তার জন্ম হয়েছিল, ভালো কথা। তিথিটা আমাদের পড়তে হয় কেন, সেটা হচ্ছে বৈশাখী পূর্ণিমা তিথি। কেন? কারণ ওই দিন তার মৃত্যু হয়েছিল, মানে ওই দিন বলতে পরে, কিন্তু ওই তিথিতে জন্ম মৃত্যুর তিথি সেম। সেই জন্য মানে এটা আমাদের মনে রাখতে হয়, বৈশাখী পূর্ণিমা তিথিতে তার জন্ম হয়েছিল। গুরুত্বপূর্ণ কি, তিনি কোন ক্ষত্রিয় বংশের অন্তর্গত ছিলেন, সেটা হচ্ছে শাক্য ক্ষত্রিয় ছিলেন। যেমন আমরা জ্ঞাত্রিক মহাবীর পড়েছি, এবং শাক্য ক্ষত্রিয় তিনি ছিলেন। আর গোত্র ছিল গৌতম গোত্র, ঠিক আছে, গৌতম গোত্র থেকে বিলং করতেন। তার ফাদার বা পিতা ছিলেন কে, শুদ্ধোধন। হুম, তার পিতার নাম কি ছিল, শুদ্ধোধন। তার পিতা ছিল শুদ্ধোধন। তার মাতা ছিল কে, মহামায়া দেবী, ঠিক আছে, মহামায়া দেবী। কিন্তু জন্মের 7 দিন পরে তার মাতা মারা যায়। এই কারণে তার যে মাসি, বা যেটাকে আমরা বি মাতা বলি, তখন কি হতো, যদি কেউ মা মারা মানে মরে গেল, তার যে বোন থাকে তাকে বিয়ে করে নিত, ঠিক আছে, এটা সেই সময় এটা প্রচলন ছিল। এই জন্য তার বি মাতা, মানে যে তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, তার নাম হচ্ছে প্রজাপতি গৌতম। তো তিনি তারই নাম গ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ সেখান থেকে। প্রজাপতি গৌতমী তার বি মাতা, বা তার হচ্ছে মাসি, বা তার হচ্ছে মানে ছোট মা বলাই যায়, কারণ তাকে আবার শুদ্ধোধন বিয়ে করেছিল। তো যাই হোক, তো এক্ষেত্রে তোর বিমাতা বা মাসি। আর গৌতম বুদ্ধের যে আসল নাম, সেটা কি, সেটা হচ্ছে সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ, রিয়েল নেম ছিল সিদ্ধার্থ। এছাড়া আরো কিছু গৌতম বুদ্ধের নাম ছিল যেটা আমাদের ফেমাস। তার মধ্যে হচ্ছে শাক্য মুনি বা শাক্য সিংহ বলা হয়ে থাকে, কারণ শাক্য ক্ষত্রিয় ছিল বলে শাক্য মুনি বা শাক্য সিংহ তাকে বলা হতো। গৌতম বুদ্ধের যে স্ত্রী, ওয়াইফ, কে কে ছিলেন, স্ত্রীর নাম ছিল কি, যশোধরা, ঠিক আছে, স্ত্রীর নাম ছিল যশোধরা। তার 16 বছর বয়সে বিয়ে দিয়েছিল, ঠিক আছে, গৌতম বুদ্ধেরই বিয়ে দিয়েছিল 16, তার মানে তার স্ত্রীর আরো কম বছর বয়সে। তো তার একটা পুত্র ছিল, তার নাম ছিল রাহুল, ঠিক আছে, রাহুল। রাহুলও কিন্তু গৌতম বুদ্ধের পরে মানে তার শিষ্য হয়েছিল, তার শিষ্য হয়েছে। তো গৌতম বুদ্ধ এইভাবে মানে 13 বছর বিয়ের পরেও তিনি এইভাবে মানে ছিলেন। তারপরে তিনি কি করেন, একদিন গৃহ ত্যাগ করলেন। সেই হিসাবে তিনি গৃহত্যাগ কবে করলেন, ছিল তার 29 বছর বয়স, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন। সঙ্গে কাকে কাকে নিলেন, তার সঙ্গে গৃহত্যাগের সঙ্গে ছিল দুজন। একটা হচ্ছে তার ঘোড়া, তো ঘোড়ার নাম ছিল কি, কন্টক। আর তার সারথি, মানে যে ঘোড়ার হচ্ছে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছিল, তার নাম ছিল চানা, ঠিক আছে, বা ছন্দক। তো এদের দুজনকে নিয়ে গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করার পরে তিনি কোথায় গেলেন, তো গেলেন তার প্রথম গুরুর কাছে, ঠিক আছে, প্রথম গুরু যার কাছে গৌতম বুদ্ধ প্রথমে শিক্ষা লাভ করেছিলেন, তার নাম ছিল আলারা আলরা কালমা। আলরা কালমা তার প্রথম গুরু ছিলেন, ঠিক আছে, যিনি একজন সাংখ্য দার্শনিক ছিলেন। আমরা দর্শনের ছটা পড়েছি, সাংখ্য দর্শন, যোগ দর্শন পড়েছি, সেরকম সাংখ্য দার্শনিক ছিলেন আলারা কালমা, ঠিক আছে। তিনি গৌতম বুদ্ধকে শিখিয়েছিলেন কিভাবে যোগ করতে হয়, মানে তোমার হচ্ছে তপ করতে হয়, মানে তোমার মানে যোগের মাধ্যমে কিভাবে হচ্ছে ভগবানকে পেতে পারো বা মন একত্রিত করতে পারো, সেগুলো তাকে আলারা কালমায় শিখিয়েছিল। তো 29 বছর বয়সে গৌতম বুদ্ধ যে গৃহত্যাগ করেছিলেন, সেই ঘটনাটাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। মহাবিনিষ্ক্রমণ। তো গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। তাহলে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করলেন, গৃহত্যাগ করে আলারা কালমার এতে ছিলেন, থাকলেন। তো সেখানে থাকতে থাকতে তার সেকেন্ড যে গুরু হলো, তার নাম হচ্ছে রামপুত্র।
ঠিক আছে, রামপুত্র। রামপুত্র তার দ্বিতীয় গুরু বা সেকেন্ড গুরু ছিল। ঠিক আছে? তো এখান থেকে গৌতম বুদ্ধ কি করে, তার নির্বাণ লাভ করলেন। তাহলে নির্বাণ লাভ কবে করলেন, কত বছর বয়সে তিনি নির্বাণ লাভ করলেন? তিনি নির্বাণ লাভ করেন 35 বছর বয়সে, এজ অফ 35। 35 বছর বয়সে তিনি 35 বছর বয়সে তিনি কি করলেন, নির্বাণ লাভ করলেন। তো সেই নির্বাণ লাভের যে ঘটনা, ঠিক আছে, নির্বাণ যে লাভ করলেন, সেই নির্বাণ লাভ করলেন কোথায়, প্লেসটা কোথায় ছিল? গৌতম বুদ্ধের নির্বাণ লাভের স্থান বুদ্ধ কোথায় ছিল? বুদ্ধগয়া। গৌতম বুদ্ধের নির্বাণ লাভের স্থান ছিল বুদ্ধ গয়া। ঠিক আছে, বুদ্ধ গয়া, বা যেটাকে আমরা বোধ গয়া বলে থাকি। বুদ্ধ গয়া বা বোধ গয়াতে তিনি নির্বাণ লাভ করলেন। তো এই নির্বাণ লাভ করেছিল, সেক্ষেত্রে অবশ্যই নদীটা ভাইটাল। কোন নদীর তীরে? নিরাজনা। ঠিক আছে, নিরাজনা নদীর তীরে। তাহলে গাছ, কোন গাছের নিচে? পিপল, বা যেটাকে আমরা অশ্বত্থ গাছ বলি। অশ্বত্থ গাছের নিচে, যেটাকে আমরা প্রেজেন্ট ডেতে বোধি বৃক্ষ বলে থাকি। তো বোধি বৃক্ষ কে কেটেছিল, বুঝতে পারবে? শশাঙ্ক। উত্তরটা শশাঙ্ক নয়, উত্তরটা সবাই। যত অ্যান্টি বুদ্ধিস্ট ছিল তার মধ্যে তোমার কি বলে আমাদের বলে বলো ওই পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে, প্রায় প্রত্যেকে যারা অ্যান্টি বুদ্ধ ছিল প্রত্যেকে কেটেছে। তার মধ্যে শশাঙ্কের যে মানে গোড়া থেকে যাকে বলে কাটা, সেভাবে শশাঙ্ক করেছিল, ওই যে শশাঙ্কের নাম বলা হয়। ওইখানে বহুবার গাছ কাটা হয়েছে, গাছ আবার উঠে গেছে। ঠিক আছে, শশাঙ্কের এটা খুব বেশি ছিল, সেই জন্য এটাকে মনে রাখা। তো যাই হোক, তো গৌতম বুদ্ধ বুদ্ধ গয়া বা বোধ গয়াতে তিনি কি করলেন, নির্বাণ লাভ করলেন। ভালো কথা, স্যার নির্বাণ বোধি লাভ গাছ হয়ে বলে গেছে। কোনো গাছ আছে স্যার? বোধ গয়া, হ্যাঁ এখনো আছে তো, বোধ গয়াতে বোধি দেখিনি ট্রি তো এখনো আমি। আছে। হুম। ওই কেটে দিয়েছে, সে গাছের যে গোড়াগুলোর কিছু অংশ আছে, ওইভাবে সে বড় গাছটা নেই, গাছের গোড়ার কিছুটা অংশ আছে। আচ্ছা, তো নির্বাণ লাভ হয়ে গেল। এবার কি করতে হবে, এবার তাকে ধর্ম প্রচার করতে হবে। ধর্ম প্রচার না করলে লোক জানবে কি করে? তো এবার তাকে ধর্ম প্রচার করতে হবে। তো এই ধর্ম প্রচার, তিনি প্রথম কোথায় ধর্ম প্রচার করলেন? ধর্ম প্রচার করলেন প্রথম সারনাথ। ঠিক আছে, সেই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন, প্রথম ধর্মপ্রচার কোথায় করলে? সারনাথ। এটা কোথায়? বারাণসী। বারাণসীতে তিনি প্রথম ধর্মপ্রচার করলেন। এবার এই যে ধর্মপ্রচার প্রথম করলেন, সেই ধর্মপ্রচার তিনি 5 জন শিষ্য তাদের মধ্যে করলেন, যাদেরকে বলা হয় পঞ্চভিক্ষু। ঠিক আছে, পঞ্চভিক্ষু। এই পঞ্চভিক্ষুকে তিনি প্রথমবার ধর্মপ্রচার করেছেন। তো এই 5 জন কে কে ছিল, কে বলতে পারবে? কে কে ছিল, নাম মনে আছে নাকি? আচ্ছা, 5 জনের নাম। বাষ্প, মহারাম, ভদ্রিক আর অশ্বজিৎ প্রথমে ছিল আর আরেকটা কৌন্ডিন্য। ছিল। ঠিক আছে, এই নামটাই ভুলে গেছো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অশ্বজিৎ, নাম্বার 3 বাষ্প, নাম্বার 4 মহানাম, নাম্বার 5 হচ্ছে ভদ্রিক। তো এই 5 জনকে প্রথমবার তিনি ধর্ম প্রচার করেছেন, এই জন্য এদেরকে বলা হয় পঞ্চভিক্ষু। ঠিক আছে, তো এই যে প্রথমবার সারনাথে যে ধর্ম প্রচার করেছিলেন, সেটা কোথায় ছিল? একটা মৃগদাভ, মানে একটা ডিয়ার পার্ক, এখানে হরিণ থাকে, হ্যাঁ ডিয়ার পার্ক ছিল। সেই ডিয়ার পার্কে তিনি প্রথম ধর্ম প্রচার করেছিলেন। কিভাবে ধর্ম প্রচার করেছিলেন? মাঝখানে গৌতম বুদ্ধ বসেছে, 5 কোণে 5 জন শিষ্য বসেছে। ফলে এই গৌতম বুদ্ধের কাছ থেকে যে জ্ঞান এর কাছে যাচ্ছে, এর কাছে গেল, এর কাছে গেল, এর কাছে গেল, এর কাছে গেল। ফলে রিপ্রেজেন্ট করছে কি, একটা চক্রকে রিপ্রেজেন্ট করছে। মানে এই চক্রটাকে ধর্মচক্র বলা হয়। রিপ্রেজেন্ট দা হুইল, চক্র। ঠিক আছে, এইভাবে এটাকে চক্র বলা হয়। তো এটা গৌতম মানে বৌদ্ধের যে ধর্মচক্র প্রবর্তনকে রিপ্রেজেন্ট করে একটা চক্র। আর এই যে ঘর ছেড়ে গেছিলেন, এই জন্য ঘর ছেড়ে যাওয়ার কারণে এই যে মহাবিনিষ্কম, তাহলে ঘর ছেড়ে গিয়েছিলেন কিসে করে? ঘোড়া। তাহলে ঘোড়া হচ্ছে তার সিম্বল। এছাড়া যাওয়ার ফলে সিংহাসন কি হয়েছিল? শূন্য হয়ে গেছিল, ওই জন্য শূন্য সিংহাসন। আর কিভাবে তিনি জীবনযাপন করেছিলেন? ভিক্ষার পাত্র দিয়ে, ওই জন্য ভিক্ষার পাত্র।
শূন্য ভাণ্ড বা ভিক্ষার পাত্র, সেটা হচ্ছে তার গৃহত্যাগের প্রতীক, ভিক্ষার পাত্র। আচ্ছা, এবার গৌতম বুদ্ধ তো হলো তোমার ধর্মচক্র প্রবর্তন হলো। এবার গৌতম বুদ্ধের যে ধর্ম প্রচারে এরকম 8টা স্থান আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলোকে বলা হয় অষ্টমহাস্থান। অষ্টমহাস্থান, যেই জায়গায় গৌতম বুদ্ধ বা গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম মানে গুরুত্বপূর্ণ প্রচারিত লাভ করেছে। সেগুলো কি কি? প্রথমত অবশ্যই লুম্বিনী, এখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। নাম্বার 2 হচ্ছে বুদ্ধ গয়া বা বোধ গয়া, সেখানে প্রথম তোমার হচ্ছে বোধি লাভ হলো। নাম্বার 3 সারনাথ, সেখানে কি হলো? ধর্মচক্র প্রবর্তন হলো। নাম্বার 4 কুশীনগর, যেটা আমি এখনো পড়াইনি। কুশীনগরে কি হয়েছিল? গৌতম বুদ্ধের মৃত্যু, ঠিক আছে, ওটা লেখানো হয়নি এখনো। নাম্বার 5 শ্রাবস্তি, এখানে প্রথম ধর্ম প্রচার করেছিল। নাম্বার 6 এটা হচ্ছে সান কিসা, এখানে গৌতম বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল। এছাড়া রাজগৃহ, এখানে মানে এদের ক্যাপিটাল ছিল। তারপর হচ্ছে নাম্বার 8 হচ্ছে বৈশালী। এই জায়গাতে বৌদ্ধ ধর্ম সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে, সেই কারণে এই 8টা জায়গাকে অষ্টমহাস্থান বলা হয়ে থাকে। Okay? তো অষ্টমহাস্থান আমরা বললাম, আর মৃত্যুটা বলা হয়নি, মৃত্যুটা বলে দিই। তাহলে গৌতম বুদ্ধের মৃত্যু হলো কবে? অ্যাপ্রক্সিমেটলি 483 বিসি, 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যু হলো। ঠিক আছে? মৃত্যু হয়েছিল কোথায়? যেটাকে আমরা বলি কি মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ, নির্বাণ বা মহাপরিনির্বাণ, নির্বাণ যেটা। তো এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে আমাদের 80 বছর, এজটা আমাদের পরে 80 বছর বয়সে মল্ল মহাজন পদ। সেই সময় মল্ল মহাজন পদ ছিল, যেটা প্রেজেন্ট ডে উত্তরপ্রদেশের কোথায়? গোরক্ষপুর জেলা, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে তার মৃত্যু হয়েছিল। ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো জায়গাটা হচ্ছে কুশীনগর। কুশীনগর, তাহলে বিভিন্ন রকম ভাবে কোশ্চেন পড়ে। গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল কোন মহাজনপদ? তখন আমরা অ্যান্সার করবো মল্ল মহাজনপদ। গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল কোথায়? কুশীনগর। গৌতম বুদ্ধের মৃত্যু বর্তমান ভারতের কোন রাজ্যে হয়েছে? উত্তরপ্রদেশে। এভাবে করতে পারে, ঠিক আছে। তাহলে কোশ্চেন কিভাবে থ্রো করবে তুমিও জানো না, আমিও জানি না, ফলে সেটাকে মাথার মধ্যে রেখে পুরো ইনফরমেশনটা আমাদের পড়তে হবে। আর গৌতম বুদ্ধকে বলা হয় কি লাইট অফ এশিয়া, এশিয়ার আলো বলা হয়, লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধ। আর আমাদের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির কোথায় আছে? পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় রয়েছে? ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া। আচ্ছা, গৌতম বুদ্ধের যে শেষ শিষ্য, গৌতম বুদ্ধের শেষ শিষ্য কে ছিল? শেষ শিষ্য কাকে তিনি শেষ শিক্ষা দিয়েছিলেন? তার নাম ছিল সুভদ্র, ঠিক আছে, সুভদ্র আর আনন্দ। সুভদ্র আর আনন্দ। সুভদ্র ছিল একজন ভবঘুরে সন্ন্যাসী, আর আনন্দ ছিল তার প্রিয় শিষ্য। পরবর্তীকালে দেখবো আমরা আনন্দ ত্রিপিটকের সাথে সম্পর্কিত, আমরা দেখাচ্ছি প্রিয় শিষ্য। গৌতম বুদ্ধের শেষ শেষ ডিসাইপল, গৌতম বুদ্ধ তাদের জীবনের শেষ শিক্ষা দিয়েছিলেন সুভদ্র এবং আনন্দ। বলো, ক্লিয়ার হলে বলবে। স্যার একটু আগের পেজটা তুলুন, ওই গৃহত্যাগের প্রতীকগুলো একটু লিখবো। আচ্ছা, ওকে। আচ্ছা, বৃহত্যাগের প্রতীক ঘোড়া, শূন্য সিংহাসন, ইন্দোনেশিয়া। ভিক্ষার পাত্র, ঠিক আছে। আচ্ছা, জন্ম কোথায়? যে জন্মের ক্ষেত্রে সিম্বল ছিল, ঠিক আছে। জন্মের ক্ষেত্রে সিম্বল লিখতে পারো যে তোমার ওই কি বলে পদ্ম ফুল,
জন্মের সিম্বল পদ্ম ফুল। হাতি, কারণ তখন সেই সময় হাতি খুব ইয়ে ছিল। পদ্ম ফুল, হাতি জন্মের সিম্বল। গৃহত্যাগের সিম্বল হচ্ছে মানে ঘোড়া, শূন্য সিংহাসন, ভিক্ষার পাত্র। আর ধর্মচক্রের সিম্বল হচ্ছে চক্র। ঠিক আছে, আবার চক্র ছাড়া হচ্ছে তোমার হচ্ছে সিংহ ছিল, কারণ এটাকে বলা হয় দ্য গ্রেট রোর অফ লায়ন বলা হয়। আর সিংহ ছিল হরিণ হতো, কারণ কি মৃগদাবে হয়েছিল বললাম, মানে ডিয়ার পার্কে হয়েছিল। এই জন্য ধর্মচক্র প্রবর্তনে চাকা, সিংহ, আর হচ্ছে তোমার হরিণ, তিনটে সিম্বল। বল, ক্লিয়ার হ্যাঁ হলো? স্যার হয়ে গেছে। নেক্সট, পরের পেজে যাচ্ছি। এটা হয়ে গেছে তো, এই পেজটা? হ্যাঁ স্যার। এবার যেমন জৈন ধর্মমত পড়েছিল, এবার আমরা বৌদ্ধ ধর্মমত আলোচনা করব। তাহলে বৌদ্ধ ধর্মমতের মধ্যে প্রথম যেটা ধর্মমত, সেটা হচ্ছে অবশ্যই আর্য সত্য। আর্য সত্য। তো হোয়াট ইজ আর্য সত্য? আর্য সত্যে বলা হয়েছে কি, যে আমাদের মনে এত দুঃখ, প্রত্যেকের মনে, বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দুঃখ আছে। তো এই যে এই যে দুঃখ, দুঃখের কারণ, ঠিক আছে, দুঃখের কারণ। তো দুঃখের কারণ অবশ্যই কি আমাদের ডিজায়ার বা আসক্তি। আমাদের মনে এই জিনিসটা না হলে আমার দিন, আমার খারাপ লাগে, আমার এই চকলেটটাই চাই, ঠিক আছে, আমার এই ব্যাপারটাই চাই, আমার এই সিজনটাই ভালো লাগে, এটা না হলে ভাল লাগে না, আমার রাত্রে খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস না হলে জীবনটাই মনে হয় অচল। তো বিভিন্ন ধরনের মানুষের জিনিসের প্রতি আসক্তি থাকে। তো এই আসক্তি থেকেই মানুষের মনে দুঃখ হয়। যদি কোনো কিছুর প্রতি আসক্তি না থাকে, কোনো কিছু দুঃখ, তাহলে জীবনের দুঃখের কারণ কি? আসক্তি বা ডিজায়ার। এটা আর্য সত্যের মধ্যে প্রথম কথা। তো প্রথমে আর্য সত্য চারটে কথা বলেছে। প্রথমে কি বলেছে, যে জীবন বাবু দুঃখময়। তো জীবনে দুঃখ থাকবে, জীবনে প্রচুর দুঃখ। নাম্বার টু কি বলছে, এই যে দুঃখের কথা বললাম, যে দুঃখের কি কারণ আছে, এরকম না অকারণে দুঃখ পাই সেরকম না, দুঃখের কারণ আছে। নাম্বার থ্রি, দুঃখের কারণ যেরকম আছে, দুঃখ নিবারণ করাও সম্ভব। তো নিবারণ করা যায়। আর নাম্বার ফোর কি বলেছে, কি করতে পারে, যে নিবারণের পথ রয়েছে। ঠিক আছে, নিবারণের পথ রয়েছে, নিবারণ করা যায়, নিবারণের পথ রয়েছে। তো এই চারটে জিনিসকে বলা হয় আর্য সত্য, যে এগুলো রয়েছে। তো আমরা কি করতে পারি, এই জন্য গৌতম বুদ্ধ বলেছে আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে। মধ্যপন্থা বলতে কি, মিডল পাথ। মানে মিডল পাথ বলতে কি, প্রচুর এক্সেসিভ, মানে প্রচুর এক্সেসিভ, মানে এ করো না, মানে মানে প্রচুর ভোগ করো না, প্রচুর ভোগ মানে প্রত্যেকদিন পার্টি করো না, ঠিক আছে, প্রচুর ভোগ করবে না, আর প্রচুর মানে এও করবে না, প্রচুর ত্যাগও করবে না, ঠিক আছে, প্রচুর ভোগও করবে না, আর প্রচুর হচ্ছে তপস্যা করতে হবে না। মাঝখান দিয়ে যাবে, মানে তুমি থাকবে তো পার্টিতে যাবে, কি যাবে হয়তো সপ্তাহে একবার বা সপ্তাহে একবার বা মাসে একবার করে গেলে, সেরকম মাসে একবার যেরকম পার্টিতে গেলে, মাসে একবার তেমন সৎসঙ্গেও যাবে। তাহলে এইরকম ভাবে আমাদের মিডিল পাথ ফলো করতে বলা হয়। তো মধ্যপন্থা অবলম্বনের কথা বৌদ্ধ ধর্ম বলেছে, কিন্তু জৈন ধর্মে সেটাকে চরম পন্থা বলেছে, যে না কিছু করা যাবে না, একদম দূরে রাখতে হবে। তো সেটা প্রথম হচ্ছে আর্য সত্য। নাম্বার টু কি হচ্ছে, অষ্টাঙ্গিক মার্গ। তাহলে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে গৌতম বুদ্ধ বলেছে যে আটটে পথ যদি ফলো করো, তাহলে তুমি এই আর্য সত্য বা জীবনের যে আবর্ত থেকে তুমি মুক্ত। তুমি যদি আর্য সত্য ফলো করো, জীবনের আবর্ত থেকে মুক্ত হবে। জীবনের আবর্ত বলতে কি, যে আমরা জন্মালো, জন্মাবার পরে বড় হলাম, দিয়ে মরলাম, আবার জন্মালো। তাহলে এই যে জীবনের আবর্ত থেকে মুক্তি পেতে গেলে তোমাকে কি করতে হবে, অষ্টাঙ্গিক মার্গ ফলো করতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের সোল কনসেপ্ট রয়েছে, ভালো কথা। এবার গৌতম বুদ্ধের তৃতীয় একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে নির্বাণ লাভ করা। ঠিক আছে, প্রত্যেকেরই উদ্দেশ্য কি, নির্বাণ লাভ করা। নির্বাণ মানে যেটাকে আমরা বলি মোক্ষ লাভ করা। এই জীবনের এ থেকে যদি মুক্ত হয়ে যাই, কারণ আমি মোক্ষ লাভ করেছি। ঠিক আছে, অর্থাৎ জৈন ধর্মের যদি বলা হয় জৈন ধর্মের চরম লক্ষ্য কি, তাহলে জৈন ধর্ম, সরি ভুল বললাম, বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য কি, নির্বাণ লাভ করা। বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য কি, নির্বাণ লাভ করে। যে নির্বাণ লাভ করলে আমাদের জীবন সফল হয়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট আরেকটা স্টাম্প যেটা আমাদের পরীক্ষা তোমাদের আজকে ছিল,
সেটা হচ্ছে পঞ্চশীল। পঞ্চশীল পঞ্চশীল গৌতম বুদ্ধ এরকম 5টি নীতির কথা বলেছে। গৌতম বুদ্ধ বলেছেন যে 5টি নীতি প্রত্যেকের ফলো করা উচিত জীবন, ঠিক আছে? 5টি নীতি পালনের কথা বলেছে। এই গৌতম বুদ্ধ প্রবর্তিত মানে গৌতম বুদ্ধের যে 5টি নীতি, সেগুলোকে একসাথে পঞ্চশীল বলে। বল, ক্লিয়ার হলে বল। আচ্ছা, আর একটা জিনিস একটু লিখে রাখবে, যেটা আমাদের পরে একটু বিভিন্ন থাকে, সেটা হচ্ছে পারমিতা তত্ত্ব। কারো নাম নয়, হ্যাঁ? প্রজ্ঞা পারমিতা হয়তো শুনেছো, সেখান থেকে এটা হচ্ছে পারমিতা তত্ত্ব। পারমিতা তত্ত্ব বলতে কি? পারমিতা তত্ত্ব বলতে আমাদের 6টা গুণের কথা বলা হয়েছে, যে একটা মানে মানুষের ক্ষেত্রে একটা মানুষ তখনই পারমিতা লাভ করবে যখন তার মধ্যে 6টি গুণ থাকবে, ঠিক আছে? 6টি গুণ যদি তার মধ্যে থাকে, তার মানে তার মধ্যে পারমিতা তত্ত্ব জাগ্রত করেছে। তার মধ্যে অবশ্যই কি রয়েছে? দান রয়েছে, সিল রয়েছে। সিল বলতে সিল নয়, দান সিল বলা হয় না, দান সিল মানে তার মধ্যে ধীর স্থির ব্যাপারটা থাকবে। তার মধ্যে যে খান্তি রয়েছে, মানে কোনো জিনিসের প্রতি তার মানে যে খান্তি। তারপরে ধৈর্য রয়েছে, কোনো জিনিসের প্রতি ধৈর্য। তারপরে হচ্ছে বীর্য রয়েছে, মানে তার জিনিসের প্রতি যে মানে বীর ব্যাপারটা। এবং তার যে প্রজ্ঞা, মানে তার যে কি বলবো, এগুলো হচ্ছে ইংলিশ বলাটা খুব ব্যাপার। প্রজ্ঞা মানে সেন্স যাকে বলা হয়, ঠিক আছে? এই 6টা জিনিস যদি তুমি অর্জন করতে পারো, ঠিক আছে? 5, 6, হ্যাঁ, তাহলে এই 6টা জিনিস যদি কেউ অর্জন করতে পারে, তার মানে সে পারমিতা তত্ত্ব লাভ করেছে। প্রথমত দান, শীল, শান্তি, ধৈর্য, বীর্য ও প্রজ্ঞা। এগুলো তোমাকে অর্জন করলে তুমি প্রজ্ঞা পারমিতা তত্ত্ব অনুযায়ী তুমি বৌদ্ধ হতে পারো। বলো, ক্লিয়ার হলে বলবে। বলো, ডান লেখা আছে। হ্যাঁ স্যার। নেক্সট, এবার আমরা বৌদ্ধ ধর্মের যে 4টে সঙ্গীত রয়েছে, সেই 4টে সঙ্গীত সম্পর্কে আলোচনা করবো, যেটা কাউন্সিল আমরা বলি। বৌদ্ধ সঙ্গীত বা বৌদ্ধ কাউন্সিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ, 4টে কাউন্সিল বৌদ্ধ ধর্মে হয়েছিল। এবার 4টের প্রথমত জানতে হবে কোন রাজার সময় হয়েছিল। প্রথমটা হয়েছিল অজাতশত্রু, অজাতশত্রুর সময়। দ্বিতীয়টা হয়েছিল কালাশোকের সময়। তৃতীয়টা হয়েছিল সম্রাট অশোকের সময়। আর চতুর্থটা হয়েছিল কনিষ্কের সময়। ঠিক আছে? তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীত অবশ্যই অজাতশত্রু যে ক্যাপিটাল, সেখানে হবে। কোথায় সেটা? রাজগৃহ। মগধের তখন ক্যাপিটাল ছিল রাজগৃহ। কালাশোকের সময় হয়েছিল বৈশালী। অশোকের সময় ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। আর কনিষ্কের সময় এটা একটা কন্ট্রোভার্সিয়াল, কারণ বিভিন্ন জায়গায় বলা হয় এটা হয়েছিল কাশ্মীর, অনেক জায়গায় এটাকে বলা হয় জলন্ধর, অনেক জায়গায় এটাকে পেশোয়ারও বলা হয়। তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার কোথায় হয়েছে। চতুর্থটা একটু এই জন্য মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তাহলে প্রথমটার যে সভাপতি ছিল সেটা হচ্ছে মহাকাশ্যপ। মহাকাশ্যপ ছিল প্রথমটার সভাপতি। দ্বিতীয়টার সভাপতি ছিল সবকামী। তৃতীয়টার সভাপতি ছিল মঙ্গলীপুত্র তিস্য। চতুর্থটার সভাপতি কে ছিল? বসুমিত্র। এগুলো আমাদের পরীক্ষায় পড়ে। এবার প্রত্যেকটা বৌদ্ধ সঙ্গীতের একটা করে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে কি হয়েছিল? ত্রিপিটকের প্রথম দুটো অংশ, যে সূত্র পিটক ও বিনয় পিটক সংকলিত। সূক্ত ও বিনয় পিটক সংকলিত হয়েছিল এখানে। তাহলে সূক্ত পিটকের সংকলক কে ছিল?
সুপ্ত পিটকের সংকলক ছিল আনন্দ, আর বিনয় পিটকের সংকলক ছিল উপালি। প্রথম বৌদ্ধ সংস্কৃতিতে সুপ্ত পিটক এবং বিনয় পিটক সংকলিত হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সংগতিতে কি হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সংগতিতে বৌদ্ধ ধর্ম প্রথম বিভাজন, প্রথম ভাগ হয়। দুটো গ্রুপে ভাগ হয়েছিল, একটা ছিল থেরাবাদী আর একটা ছিল মহাসাঙ্গিক। থেরাবাদী আর মহাসাঙ্গিক দুটো ভাগে ভাগ হয়েছে। তৃতীয় বৌদ্ধ সংগীতিতে কি হয়েছিল? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে কি হয়েছিল? এখানে এই যে সুপ্ত পিটক বিনয় পিটকের পর আরেকটা পিটক ছিল অভিধম্ম পিটক। সে অভিধম্ম পিটক সংকলন হয়, সংকলিত। সংকলক কে ছিল? সংকলক ছিল বসু বন্ধু। আর চতুর্থ বৌদ্ধ সংগীতিতে কি হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্মের মানে সবচেয়ে প্রমিনেন্ট ভাগ, বৌদ্ধ ধর্ম শেষ বিভাজন বা যেটা প্রমিনেন্ট বিভাজন হয়, কি ছিল? এটা হচ্ছে হিনজান, এটা হচ্ছে মহাযান। হিনজান মহাযানে বিভক্ত। এর মধ্যে পরীক্ষা আছে যে কনিষ্ক কোন বৌদ্ধ মতের হিনজান না মহাযান ছিল? কনিষ্ক মহাযান পন্থী ছিল। ঠিক আছে। আর মহাযানদের মধ্যে কি? মহাযানদের ক্ষেত্রে একটা ব্যাপার, এরা কি করে? গৌতম বুদ্ধের মূর্তি পূজা করে, মানে মূর্তি পূজা এটাকে ফলো করে। আর হিনজানরা নিরাকার পূজা করে, নিরাকার, গৌতম বুদ্ধের নিরাকার উপাসনা করে। বলো, ক্লিয়ার হলে বলবে। ত্রিপিটকের ভাগগুলো বললে আর বুকস গুলো বললে কমপ্লিট হবে। হয়েছে স্যার। এবার লাস্ট সেটা হচ্ছে আমাদের যে ত্রিপিটকের ত্রিপিটক সম্পর্কে বললে আমাদের মোটামুটি ত্রিপিটক আর দু চারটে বুকস রয়েছে সেগুলো বলতে হবে। তো ত্রিপিটকের ক্ষেত্রে ত্রিপিটকের পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি, বাস্কেট। পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি বা বাস্কেট। এটা একটা পালি ভাষা, কারণ গৌতম বুদ্ধ পালি ভাষায় ধর্ম প্রচার করতেন, এটা হচ্ছে পালি ভাষা ছিল। তো ত্রিপিটকের হচ্ছে প্রথম পিটক হচ্ছে সূত্র পিটক, সূত্র পিটক। নাম্বার 2 হচ্ছে বিনয় পিটক, আর নাম্বার 3 হচ্ছে অভিধম্ম পিটক। এর হচ্ছে রাইটার যারা, কে কে সংকলক তাদের আমরা পেয়ে গেছি। প্রথমটা হচ্ছে আনন্দ, নাম্বার 2 হচ্ছে উপালি, আর হচ্ছে বসু বন্ধু। আর এখানে শুধু পড়তে হবে এই বিষয়বস্তু কি। সুপ্ত পিটকের বিষয়বস্তু হচ্ছে গৌতম বুদ্ধের উপদেশ, উপদেশ উপদেশ। উপালির কি হচ্ছে? বৌদ্ধদের পালনীয় কর্তব্য, পালনীয় কর্তব্য। আর অভিধম্ম পিটক কি? বৌদ্ধ দর্শন। এখানে বৌদ্ধ দর্শন সংক্রান্ত আলোচনা করা হয়। আর কিছু বুকস আছে যেটা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। প্রথম হচ্ছে মিলিন্দ পানহ, রাইটার হচ্ছে কি নাগসেন। নাগসেন সংস্কৃত ভাষায় এটা লিখেছে। এটা হচ্ছে মিনান্দার আর নাগসেনের মধ্যে কথোপকথন, কনভারসেশন বিটুইন তোমার মিনান্দার ও নাগসেন। আর ইম্পর্টেন্ট বুকস এর মধ্যে রয়েছে মহাবস্তু, এটা হচ্ছে
নাগ সেনের লেখা। এখানে গৌতম বুদ্ধের অলৌকিকত্ব সম্পর্কে আলোচনা করেছে। গৌতম বুদ্ধের কিছু অলৌকিক শক্তি ছিল, সেই সম্পর্কে বলা আছে গৌতম বুদ্ধের অলৌকিকত্ব। মহাবস্তু। আর তারপর হচ্ছে বুদ্ধ চরিত্র, আমরা অলরেডি পড়েছি। অশ্বঘোষ। গৌতম বুদ্ধের জীবনী রয়েছে। আর একটা লিখে রাখবে সারিপুত্র প্রকরণ। সারিপুত্র প্রকরণ, এটা হচ্ছে এটা একটা নাটক। একটা নাটক। রাইটার কে? সারিপুত্র প্রকরণের রাইটার হচ্ছে অশ্বঘোষ। এ হচ্ছে আমাদের টোটাল। প্রত্যেকটা ক্লিয়ার?